চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আমদানি করা ভোগ্যপণ্য খালাসে দেখা দিয়েছে ধীর গতি। আমদানি বৃদ্ধি, পণ্য সংরক্ষণে পর্যাপ্ত গুদাম না থাকা এবং লাইটার জাহাজ সংকটে ২০ লাখ টনের বেশি ভোগ্যপণ্য নিয়ে সমুদ্রে ভাসছে মাদার ভেসেল। দীর্ঘ সময় অলস দাঁড়িয়ে থাকায় বাড়ছে জরিমানা, যা দিন শেষে পড়বে ভোক্তার ঘাড়ে। এতে পণ্যমূল্য বৃদ্ধির পাশাপাশি বাজারে সংকট তৈরির আশঙ্কা ব্যবসায়ীদের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর, সাগরে ভাসমান আরেকটি বন্দর, যেখানে গভীর ড্রাফটের বড় মাদার ভেসেলগুলো নোঙর করে। লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাস করা হয়। অনেক সময় বৈরী আবহাওয়া বা জায়গার অভাবেও এখানে জাহাজগুলো অপেক্ষা করে। সাধারণত এসব ভেসেল লাইটার জাহাজে কিছু পণ্য খালাসের পর যায় বন্দরের মূল জেটিতে। রোজা সামনে রেখে ভোগ্যপণ্য সহ বিভিন্ন পণ্য নিয়ে একই সময়ে এসেছে শতাধিক মাদার ভেসেল। একটি ভেসেলের পণ্য খালাসে প্রয়োজন ৩টি লাইটার জাহাজ, কিন্তু লাইটার জাহাজ আছে ১০০রও কম। সংকট থাকায় তাই সময় মতো পণ্য খালাস হচ্ছে না। ফলে বন্দরের বহির্নোঙরে ২০ লক্ষাধিক টন ভোগ্যপণ্যের পাহাড় জমেছে। ড্যামারেজ গুনতে হয় কন্টেনারে। পাশাপাশি আপনারা জানেন যে মালটা যেহেতু এলসির মাধ্যমে করা হয় ব্যাংক কর্তৃক, তা ব্যাংকের পেমেন্ট দিতে তাদের কি হয়, দেরি হয়। প্রায় $৪ লাখ একটা জাহাজে অতিরিক্ত আসতেছে। এইটা কোথা থেকে সে খরচ ক্ষতিটা পোষাবে? নিশ্চয় ভোক্তাদের উপরেই ক্ষতি উঠে। দিনের পর দিন অলস দাঁড়িয়ে থাকায় ভেসেলগুলোকে গুনতে হচ্ছে জরিমানা, যা তারা পণ্যের মালিক থেকে আদায় করবে। দিন শেষে যা আসলে কাটবে ভোক্তার পকেট। আমাদের যে মাদার ভেসেলগুলো দীর্ঘদিন থেকে দাঁড়িয়ে আছে, অলস দাঁড়িয়ে আছে, অনেকদিকে দেখছে ৪০ ঘন্টা ৪৮ ঘন্টা পরেও একটা জাহাজ পাচ্ছে না। তবে একসাথে বেশি মাদার ভেসেল আসা এবং সাইলো না থাকাকে দুষলেন জাহাজ মালিকরা। আটকা আছে এটার পিছনে অনেকগুলো কারণ আছে। যেমন মনে করেন যে আপনার বাংলাদেশে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় পণ্য খালাস হয় ম্যানুয়াল পদ্ধতিতে, এবং বাংলাদেশে অনেক বড় বড় আমদানিকারক আছে যাদের কাছে নিজস্ব কোনো সাইলো নাই। সংকট নিরসনে লাইটার জাহাজের বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমরা সময় সময় অভিযান পরিচালনা করি, যাতে কোনো লাইটার অযাচিতভাবে কিংবা কোনো লাইটার অকারণে মালামাল নিয়ে দাঁড়িয়ে না থাকে, তারা যেন তাদের গন্তব্যে পৌঁছে যায় যথারীতি। পণ্য খালাসের প্রক্রিয়া দ্রুত করতে আমদানিকারকদের সংগঠন ও লাইটার মালিকদের সমঝোতার পাশাপাশি বিকল্প ভাবা জরুরি বলে মত সংশ্লিষ্টদের। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।